ডাক্তার, তুমি এই গায়ে আসো কে? এ কথা করছে ওকে কাকুলি? এই গ্রামের থেকে রোগ বালা সব উঠে গেছে নাকি? কোনো ডাক্তার বদ্দি কোনোদিন লাগবে না এরকম সিউরিটি তুমি দিচ্ছ ওকে? কোনো রোগের কথা করছি না ডাক্তার। তুমি যারা সেই সারি গায়ে আসতে নিজের জীবনটা উজাড় করে দিলে, সেটা তুমি ফাঁকি দিয়ে চলে গেল। এসব কথা কয়ে মনের দুঃখ বাড়ায় না কাকুলি। তোমার যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে বা সেটাকেও সেটার চিকিৎসা করি। আমি মানুষের রোগ বালার চিকিৎসা করে মনের কষ্টটা দুঃখটা ভুলে থাকতে চাই। আছে কোনো অসুখ বিসুখ? তুমি তো ডাক্তার মানুষ, রোগের চিকিৎসা করে নিজের দুঃখ কষ্ট ভুলে থাকতে পারো। আমি কি করব? ডাক্তার হিসেবে তোমার যদি কিছু জানা থাকে আমাকে খোয়া দাও ডাক্তার, আমাকে একটা ওষুধ দিয়ে যাও। আল্লাহ আল্লাহ করো, একালের কথা ভুলে যায় পরকালের কথা চিন্তা করো। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস বুঝছে, মানুষের পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। এই রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এটা আগে এসো ভাই। কি হয়েছে? রঞ্জু ভাই, সেদিন তুমি মনে করো আমার কাছে কিছু কথা কবে চাইছিলে। আমার মনটা ভালো ছিল না, মিজাজটা খুব খারাপ ছিল, তো তাই তোমার কথা শুনে পাই নাই। ভাই এখন তুমি কবে পারো, কি কবে চাইছিলে সেদিন? হঠাৎ মিজাজ ভালো হওয়ার কারণটা জানবার পারি? চিন্তা করতেছি যে মানসিক সেবা করে মনটা ভালো রাখবো। কও কি কবে চাইছিলে সেদিন, কও তো ভাই। না, আমি সেদিন কি খবর চাইছিলাম তা তো আমার মনে নেই। আর তোমাকে দেখে আমার মিজাজটা আরো খারাপ হয়ে গেছে। মনে করে অপমান করলে তাই না? ঠিক আছে গেলিম। ও ডাক্তার, ডাক্তার এদিকে আসেন, একটু পদধূলি দিয়ে যান। কত ধুলি দেবো কেবা করিয়া, পায়ে জুতিয়ে দেখতে চাও না? তাহলে একটু জুতে ধুলি দিয়ে যান। কি ব্যাপার, এত সম্মান করে কথা করছেও কিসের জন্য? হাসু পকেট মায়ের মতলবটা কি? খারাও, তার আগে পকেটটা সাবধান করে নেই। তোমার তো আবার নীতি আদর্শ বলে কোনো জিনিসপত্র নাই। দেখা যাবে না আদর্শ সম্মান করে খাড়া করা নিয়ে পকেট ফর্সা করে দিছে। সি 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 ডাক্তার, এই কথাটা কিন্তু তুমি ঠিক কইলে না। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার সামনে যদি কোনো রোগী পড়ে থাকে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তাক ফালাই দিয়ে চলে যাবা? কি করছো? কনে রুগী, কি হয়েছে তোমার? আরে আমি না, বেটা! আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি কি করবা রুগীটা দেখে? তুমি কি করবা আমাকে একটু কও দিনি। রুগী পাওয়ার সাথে সাথে খাড়ার পর চিকিৎসা মারা শুরু করে দেবো। এলোপ্যাথি হোমিওপ্যাথি যেটা পারি সেটাই শুরু করবো। এই তো লাইনে আইছাও। আচ্ছা, রোগী দেখার পর যখন তুমি বসে থাকতে পারো না, তাহলে পকেটওয়ালা মানুষ দেখলি আর ওরম পকেট দেখলি আমিও তো বসে থাকতে পারি না, তাই না? তাহলে আমার নীতি নষ্ট হইলো কোটে? ওরে সাবাস রে, তুমি তো দেখতেছি বিরাট বুঝদার মানুষ হয়ে গেছে। আচ্ছা তার আগে কও, এতক্ষণ তো আপনি আপনি করে কথা করছিলে, হঠাৎ সম্মান ছাইড়ে দিয়ে তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? আরে বাবা, তুমি আপনি তো কোনো ঘটনা না। আমি যদি তোমাকে সম্মান করি তাহলে সেটা তো মনেরতে। আচ্ছা যাই হোক, যেই কারণে তোমাকে ডাকা, এই যে ঘড়িটা দেখতে চাও, এটা কিন্তু বিরাট ঘড়ি, বুঝতে চাও? ক্যাসিও সিকো 5। ঘড়িটা তোমার কাছে বেশ চাই। তুমি তো জানো আমি পকেট মাইর, আর এটা চুরাই ঘড়ি না, আমি তো চোর না। দেখো হাসু পকেট মায়ের, কাও তুমি চোর না ডাকাত সেটা কিন্তু হিসেব করার কোনো দরকার আমার নাই। এটা তো লেডিস ঘড়ি, এটাতে আমি কি করবো কও? ও, সেটাও তোমার কয়া দেয়া লাগে কে? তোমার ভালোবাসার কোনো লেডিসে কেটে উপহার দিয়ে দিয়ে নে। হায় রে ভালোবাসা রে ভাই, ডাক্তার মানুষের জীবনে ভালোবাসা টেকে না ভাই। কে? অনেক কষ্ট করিয়ে মানুষের সেবা করিয়ে মনের দুঃখটা ভুলে থাকার চেষ্টা করতেছিলাম, তুমি তো দিলে আগুনের ভিতর ঘি ঢালি দিয়ে দাও দাও করে জ্বালা পুরা ছারখার করে দিলে। কয়টা দিন আগেই ঘড়িটা আমার কাছে সাজতে আমি আমার সর্বস্ব বিক্রি করে হলি বড় এই ঘড়িটা কিনে নিয়ে শিফালিক উপহার দিতাম। থাক, এখন তো আমার কিচ্ছু নাই রে ভাই। একটা সানগ্লাস, একটা টেলিস্কোপ, একটা ব্যাগ, সাইকেল, আর এই জুতে খান আমার সম্পত্তি সব কিছু হারা। আমি নিশ্চয় হয়ে গেছি রে ভাই। তিলে তো বুকের ভিতর চিলিক পাড়া শুরু হয়ে গেল। গেলাম শিপালি। ও তাপান, তাপান কাইদে না ভাই।